নমস্কার, এই বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস। আমরা এসে পৌঁছে গেছি নদিয়ার চাকদহের তাতলা ২ নং গ্রাম পঞ্চায়েতের আমরা লালপুর যে পদ্মপুকুর সুচ ফ্যাক্টরি পাড়াতে। সেখানে এই মুহূর্তে আমরা একটি কৃতি ছাত্রীর বাড়িতে আমরা পৌঁছে গেছি, যে পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এই বছর ২০২৫ সালে সে আর্টস অর্থাৎ কলা বিভাগে পরীক্ষা দিয়েছে এবং বিদ্যালয়ের সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমি কথা বলবো এই মুহূর্তে। বাবু, তোমার নাম? সন্ধিতা দাস। হ্যাঁ, কত নাম্বার পেয়েছো? 462। এই যে এতটার যে নাম্বার, তুমি কি আশা করেছিলে এর আগে? এরকমই আশা করেছিলাম, কিছু মানে এতটাও না, মানে এরকম কাছাকাছি। প্রতি বছর যে পড়ালেখা করতে, প্রতি বছর কি স্কুলে কোনো র্যাঙ্কিং করতে? 5-এ করেছিলাম, তাছাড়া 1 থেকে 10-এর মধ্যে রয়েছি। আচ্ছা, এই যে 10-এ করেছিলাম। হ্যাঁ, আর ক্লাস 10-এ করেছিলাম। এই যে ফলাফল ঘোষণা হলো, আমরা আজকে তোমার বাড়িতে পৌঁছলাম। সম্ভাব্য তুমি কলা বিভাগে এই বিদ্যালয় থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছো, সেই ক্ষেত্রে কেমন লাগছে? সত্যি ভালো লাগছে, এটা আমার প্রথম, মানে এরকম আমার প্রথম অভিজ্ঞতা। এই যে পড়ালেখার পাশাপাশি আর কিছু করতে নাকি পড়ালেখাই করতে? মাঝে সাঝে একটু ড্রয়িং করতাম, তাছাড়া আর এমনি কতক্ষণ পড়ালেখা করতে? সেরকম টাইম করে পড়তাম না, মানে যখন ইচ্ছা হতো পড়তাম, যেত, পড়া হয়ে যেত এরকম। আর প্রাইভেট যেতে হতো, স্কুল যেতে হতো মাঝে সাঝে। আর পাশাপাশি এই যে বিদ্যালয়ে যেটা এত সুন্দর যে বিদ্যালয়ে আমরা দেখেছি পরিকাঠামো সুন্দরভাবে সমস্ত দিক থেকে উন্নতি হয়েছে এবং উন্নত থেকে উন্নততর দিকেই যাচ্ছে আর কি এই বিদ্যালয়ে বিভিন্ন পরিকাঠামো। তো সেই ক্ষেত্রে পড়ালেখার সুবিধার্থে তোমাকে কতটা সহযোগিতা করতো বিদ্যালয়ের টিচাররা? ম্যাডামরা সবাইকেই সমানভাবে সহযোগিতা করতো, আমাকে করতো। গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তাম এইভাবে। আচ্ছা, তুমি কি নিজস্ব যে বইগুলো ছিল সেগুলো পাঠ্য বই বাদ দিয়েও কি গ্রন্থাগার থেকে নিতে, নাকি তোমার ওই গ্রন্থাগারের উপরেই তুমি নির্ভর ছিলে? না, নিজেও কিনতাম, আর কিছু গ্রন্থাগার থেকে নিয়েছি। কতজন প্রাইভেট টিউটর ছিল? 2 জন। আচ্ছা, বাবা কি করে এবং তুমি কতটা বাবা মায়ের সহযোগিতা কতটা পেয়েছো পড়ালেখাতে? বাবা মার পূর্ণ সহযোগিতা পেয়েছি। বাবা দর্জি সেলাই করে, মানে দর্জি। তুমি বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছো, মুখ উজ্জ্বল করেছো, সেক্ষেত্রে কি বলবে? আমার খুব ভাল লাগছে যে মানে ম্যাডামদের ইচ্ছা পূরণ হয়েছে, সবার ভাল লাগছে এটা আমার। তোমার নাম? সন্ধিতা দাস। অসংখ্য ধন্যবাদ। আমরা সন্ধিতাকে এই মুহূর্তে এই বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা শুভকামনা, ওর আগামী দিন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, এই শুভকামনা আমরা রাখছি। পাশাপাশি আমরা কথা বলবো চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যাপীঠের যে প্রধান শিক্ষিকা রাখি মুখার্জি ম্যাডামের সঙ্গে আমরা কথা বলবো। তারা কিভাবে তাদের ছাত্রীদেরকে সহযোগিতা করেছে এবং আগামী দিনে তাদের কী লক্ষ্য রয়েছে এবং কিভাবে তারা বিদ্যালয়কে আরও শিখরে পৌঁছাবে, আমরা কথা বলবো। আমাদের পরীক্ষা দিয়েছিল হচ্ছে 94 জন। হ্যাঁ, তার মধ্যে ফ্রেশ ক্যান্ডিডেট ছিল হচ্ছে 87 জন। তো একজন পরীক্ষা দেয়নি, একটি অকৃতকার্য। আর বাকি সবার মধ্যে আমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছে প্রায় 48 জন। আর সর্বোচ্চ নম্বর পেয়েছে হচ্ছে সন্ধিতা দাস, ও পেয়েছে 462 নম্বর। কোন স্ট্রিমে ছিল? ও আর্টসের ছিল। ওর আমাদের স্কুলে আছে সায়েন্স আর আর্টসই আছে। আর সন্ধিতার যেমন সাবজেক্ট কম্বিনেশন যেটা ছিল, ওর ছিল হচ্ছে এডুকেশন, ফিলোসফি, হিস্ট্রি আর পল সায়েন্স। তার মধ্যে আশানুরূপ নম্বর হয়নি হচ্ছে পল সায়েন্সে। তো আমরা সবসময় সাজেস্ট করি কি একটু স্কোরিং সাবজেক্ট যদি রাখা হয়, সেখানে ওর যদি আমাদের মনে হয়েছে যে পল সায়েন্সের জায়গায় যদি ফিজিক্যাল এডুকেশন বা এরকম আরেকটা স্কোরিং সাবজেক্ট থাকতো, তাহলে হয়তো আর একটু নম্বর বেশি হতো। যেমন ইংলিশে ওর নম্বরটাও আশানুরূপ হয়নি, ইংলিশেও 82 পেয়েছে, যেটা অন্য সাবজেক্টের থেকে কম। তো যাই হোক, বেস্ট অফ 5-এর মধ্যে ইংলিশ আসেনি, বাকিগুলো এসেছে। তো সেখানে যদি বাংলায় আরেকটু বেশি পেতো, বাংলায় এখন 85 পেয়েছে, তাহলে ওর নম্বর আরেকটু বেশি হতো। কীভাবে সহযোগিতা করতে পারে? দেখুন, একটা কথা সত্যি বলতে, আমরা খুব বেশি প্রেসারাইজ করতে পারি না মেয়েদের 11-12 স্কুলে আসার জন্য, কেন ওদের ওইটুকু সময়ের মধ্যে একটা ভাস্ট সিলেবাস ওদের কমপ্লিট করতে হয়, নিজেদের একটু প্রেশার থাকেই। তবে যতটুকু না এলে নয় স্কুলে, আমরা ততটুকুই আসতে বলি ওদের। ওরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে, মেয়েরাও করে, তাদের অভিভাবকরাও করে।
আর একটা জিনিস আমরা যেটা চেষ্টা করি ওদের, আমাদের তো যে সমস্ত মেয়েরা আসে তাদের বাড়ি থেকে যে খুব বেশি সহযোগিতা তারা পায় সেটা আমরা বলতে পারি না, তো আমরা স্কুল থেকে ওদের মিনিমাম সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। যেমন লাইব্রেরিটা আমরা ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে, আমাদের লাইব্রেরির যে দিদিমণি আছেন উনি যথেষ্ট সহযোগিতা করেন মেয়েদের সঙ্গে। যখন যার যে বই লাগে যদি লাইব্রেরিতে না থাকে উনি এসে আমাকে জানান এবং বলেন যে এটা এনে দিতেই হবে, এরমই একটা দাবি ওনার থাকে, আমরা সেটা এনে দেওয়ার চেষ্টা করি সবসময় যাতে মেয়েরা সেটা ব্যবহার করতে পারে। ওদের বই ইস্যু করা হয়, সেই লাইব্রেরিতে আছেন দিদিমণি উনি ইস্যু করেন এবং মেয়েরা যাতে ঠিকঠাক ফেরত দেয়, যাতে পরবর্তী মেয়েদের আবার সেটা আমরা দিতে পারি, সেভাবে আর কি আমরা চেষ্টা করি ওদের যাতে ওই ঘাটতিটা আমরা মিটিয়ে দিতে পারি। আর তাছাড়াও আমাদের দিদিমণিদের বলা থাকে যে বা তারাও সেভাবে সহযোগিতা করেন যে কোনো মেয়ের যদি কোনো স্পেশাল কোনো কোয়ারিজ থাকে, কিছু জানতে চায় বা পড়াশোনাতে আলাদা করে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে সেটা সবসময় তারা করেন। এবং ওভার দ্য টেলিফোনেও তারা সহযোগিতা করেন যে কোথাও কোন বইয়ে পাবে বা কীভাবে উত্তর লিখবে, এগুলো সহযোগিতা করে দেন তারা। ম্যাডাম, আপনি স্কুলে দায়িত্ব নেওয়ার পর স্কুলের পরিকাঠামোই পাল্টে গেছে, সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় আস্তে আস্তে আমরা দেখছি উন্নত থেকে উন্নততর দিকে এগোচ্ছে। আগামী দিনে ছাত্রছাত্রীদের নিয়ে কী ভাবনা রয়েছে? তো আমাদের চিন্তা ভাবনা তো সারাক্ষণ স্টুডেন্টদের নিয়েই থাকে, তো সেখানে আমি একা তো আর সমস্ত কাজ করি না, সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে বলেই আমরা একটা টিম ওয়ার্ক হিসেবেই করি। যেমন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস আছেন উনি রুটিন করেন প্রত্যেক দিনে, যারা কোনো দিদিমণি অ্যাবসেন্ট থাকলে সেই জায়গায় যাতে সেই সাবজেক্ট টিচার যেতে পারেন। আমরা রুটিনের ব্যাপারে খেয়াল রাখি যে কাউকে টানা পরপর কোনো দিদিমণিকে 3টে ক্লাস যাতে করতে না হয়, কেননা আমরা জানি যে একসাথে 3টে ক্লাস পরপর দিলে সে লাস্ট ক্লাসের উপর তিনি সেভাবে জোর দিতে পারবেন না, কেননা প্রত্যেকেরই একটা কর্মক্ষমতা আছে। সেইগুলো আমরা ছোটোখাটো বিষয়গুলো একটু নজর রাখি। আর একটা জিনিস নজর রাখি যে যাতে কোনো ক্লাস মিস না হয়। অনেকেই তো থাকেন আমাদের গার্লস স্কুল, বুঝতেই পারছেন বিভিন্ন ছুটি ছাটার দিদিমণিরা নেন এবং সেইখানে যাতে কোনো ঘাটতি মেয়েদের না হয়, কোনো দিদিমণি না এলে সেই ক্লাসটা যাতে মিস না হয়, সেখানে যাতে অন্য দিদিমণিদের আমরা পাঠাতে পারি, সেই সমস্ত চেষ্টাগুলো আমরা করি, ছোটোখাটো যেগুলো নজর। এবং আর একটা জিনিস যেটা আমরা সবসময় মেয়েদের চেষ্টা করি যে হাতে কলমে কিছু কাজ করাতে, যাতে ওরা পড়াশোনাটার দিকে ইন্টারেস্ট পায়। আমরা সায়েন্সের ল্যাবগুলোকে একদম নতুনভাবে সাজিয়েছি যাতে সেখানে আমাদের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী প্রত্যেকটা মেয়ে যাতে হাতে কলমে কাজ করতে পারে। কম্পিউটারের ল্যাবগুলোকেও আমরা সাজিয়েছি যাতে প্রত্যেকে কম্পিউটারের সামনে বসে কাজ করতে পারে। আর মেয়েদের যখন ডিমান্ড থাকে সেটা যদি পড়াশোনা সংক্রান্ত হয় তো সেটা আমরা সবসময় একদম আর্জেন্ট বেসিসে সেটাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি এবং সেটা সবার আগে আমরা স্কুলে ব্যবস্থা করার চেষ্টা করি। যেমন ওদের খুব ডিমান্ড ছিল ফিজিক্যাল এডুকেশানটা খোলার, আমাদের স্কুলে ছিল না, তো গত 2-3 বছর ধরে আমরা সেই ফিজিক্যাল এডুকেশান মানে আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল পারমিশন দিয়েছে, আমরা সেটা চালাচ্ছি এবং সেখানে অনেক মেয়েদের সেটা ডিমান্ড, জানি ওটা খুব স্কোরিং সাবজেক্ট। যেমন সামনে ওদের আরেকটা ডিমান্ড আছে আমাদের কাছে যে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনটা খোলার জন্য, তার জন্য বেশ কিছু মেয়ে অন্য স্কুলে চলে যায়, তারা চায় যে আমাদের স্কুলেই পড়তে, কিন্তু আমরা সেটা করতে পারিনি, তো সেটারও ইচ্ছাও আছে ভবিষ্যতে সেটা খোলার। কিছু কিছু মেয়ে যেমন নিউট্রিশন পড়তে চায়, নিউট্রিশন সাবজেক্ট আমাদের নেই, তো ওরা বারবার ডিমান্ড করে যাতে সেটা আমরা খুলি। তো আমাদেরও তো কিছু লিমিটেশনস থাকে, তার মধ্যে থেকে আমরা যতটা পারি চেষ্টা করছি। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমাদের এই সাবজেক্টগুলো আবার স্কুলে আনার ইচ্ছে রয়েছে, দেখি আমরা কতটা কি এগোতে পারি। এই যে আপনার বিদ্যালয়ে আপনি আসার পর থেকে মানুষের কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন যে ভর্তির বিষয়? ভর্তির বিষয়ে আমি আসার পর থেকে বলাটা সেটা ঠিক হবে না, তবে চাকদায় আমি যেটা শুনেছিলাম, আমি যখন এখানে আসিও নি, আমি তখন শুনেছিলাম যে বসন্ত কুমারী আর পূর্বাচল গার্লস মেয়েদের মধ্যে এই দুটো স্কুলে একটু ভর্তির ডিমান্ড থাকে, তো এখনও সেরকম আছে, মানে আমাদের ভর্তির ডিমান্ড কিছু থাকে। তবে এবছরে আমরা 11-12 একটা সিট বেঁধে দিয়েছি যে আমরা 160 জন মোটামুটি রাখবো, কারণ দুটো সেকশানে ভাগ করে দেব। আর সেখানে আমরা প্রায়োরিটি দিই সবসময় আমাদের স্কুলে যারা এই 10 অবধি পড়েছে, সেখানে কিন্তু কাউকে আমরা ফেরাই না। সে যদি যে নম্বরই সে পাক, সে ভর্তি হতে এলে সেই সাবজেক্ট, একমাত্র সায়েন্সে যদি আর ক্ষমতা না থাকে তখন তাকে দেওয়া হয় না, হয়তো সায়েন্সে একটা নাম্বার বেঁধে দিতেই হয়, কাউন্সিলেরও বেঁধে দেওয়া আছে, তার বাইরে আমরা দিতে পারি না, কিন্তু কাউকে আমরা ফেরাই না। আমাদের স্কুলের স্টুডেন্ট সবাই আমাদের স্কুলে 11-এ ভর্তি হতে পারে। আর বাইরের স্কুল থেকে যখন আসে কেউ, তখন সেখানে একটা আমাদের নম্বরের একটা বাঁধা ধরা থাকে, এই নম্বরের মধ্যে তারা ভর্তি হতে পারবে।